আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে। আল্লাহ চাহে তো তোমাদের হাতেও আল্লাহ দয়া করলে হায়াত দিলে আগামী জেনারেশন আসবে। আল্লাহ তোমাদেরকেও যদি বিবাহের তৌফিক দেয়, একজন স্ত্রী মিলবে, আল্লাহ চাইলে সন্তান আসবে। প্রিয় ভাই আমার, সে তো তোমার জেনারেশন, এর পরের জেনারেশন, তাহলে এই নেক্সট জেনারেশন যারা আগামী প্রজন্ম আসবে। আমার ভাইয়া, আমার বাবা, আমার আব্বা 43 বৎসর এক টানা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া মসজিদে ইমামতি করছে আমার আব্বা। তাহলে আমরা 5 ভাই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ালেখা করছি। তো বাবা আমাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিয়ে গেছে, তাহলে আমরা আমাদের সন্তানকে এখন কোরআন পড়াইতে চাচ্ছি। আমার ভাই, আমার হাত জোড় করে একটা ছেলের কাছে অনুরোধ, তোমরা যারা 24 ঘন্টা এই নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা বন্ধুদের অসৎ আড্ডা, মুশরিক কাফিরদের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদা দিতেও মন চায় না। প্রিয় ভাই আমার, তোমার পরবর্তী জেনারেশনের কাছে তুমি কি দিয়া যাবে? আগত প্রজন্মের কাছে তুমি কি দিবা? তোমার দ্বারাই তো পৃথিবী, তোমার মাধ্যমে তো ইসরাফিলের ফুনা হতে পারে। পৃথিবী আরো অনেক লম্বা সময় ইসরাফিলের ফু দিতে আরো দেরি হতে পারে। তো আমরা তো জানি না কখন, জানি কেউ? অতএব এই আশা নিয়ে আমাদের মাদ্রাসাগুলো দিনের খেদমত করে। এই ছোট্ট মুসলমানের বাচ্চাকে, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের, 7 বছরের বাচ্চাকে আমরা নেই, আমরা ছোট বাচ্চা নেই নিয়া আমরা যেন অভিভাবককে বলি 5 বছরের জন্য, 6 বছরের জন্য বাচ্চাটা আমারে দেন, ইনশাআল্লাহ আপনি দিবেন একটা ছোট বাচ্চা, ঠিক বরাবর 5-7 বছর পরে আমরা আপনাকে দেব একটা হাফেজে কোরআন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছিল, মুসার মা, বুঝি তুমি ভয় পাইতে আসো, মুসারে তুমি পারতা না বুঝি দুধ খাওয়াইতে, তুমি ঘরে রেখে পারতা না, ফেরাউনের বাহিনীর ভয়ে তুমি পারতা না, বুঝছি, ঠিক আছে যাও, বাদ দাও, ওই তো না তোমারে দিয়ে এখন। তবে এক কাজ করো, তুমি আমারে দিয়ে দাও, তুমি তারে এই ছোট্ট বাক্সে বইরা নদীতে ছেড়ে দাও, ফেলে দাও। হ্যাঁ, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ বলছে ভয় পাচ্ছ, ঠিক আছে, বাক্স বৈরি করা ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলে দাও, উত্তাল সাগরের ঢেউ ছেড়ে দাও, বাকিটা আমি দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসার মা, কোরআনের আয়াত, পরে আমি তোমার কাছে আবার ফেরত দেব, তোমার সন্তান তোমার কাছে আসবে, আমি আল্লাহ এখন নিলাম আর কি, পরে আমি ফিরাই দেব। কেমনে ফিরাই দেব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। বাহ, আল্লাহ বলছে তুমি শুধু একটা ছেলে দাও ফেলায়া, আমি যখন তোমার কাছে ফেরত দেব তখন রাসূল বানিয়ে ফেরত দেব। কয়দিন পরে শুনবে সে মুসা নবী। এখন শুধু ছেলে দাও, আমি তোমারে নবী দেব। আমি তোমাকে কি দেব? এই জন্য আপনি আল্লাহর কোরআনের কাছে সন্তান দেন, মাদ্রাসা ইনশাআল্লাহ রহম করলে মালিক আপনারে হাফেজে কোরআন দেবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব আমি অনুরোধ করি, আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকের এটা দরকার। শেষ কথা, আমার সাথী, আমার ভাই, আমার বন্ধু, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়, ভোর হয়, কোনো রাতই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব ভাইয়া, আমরা চলেই যাব, আর আল্লাহ এটাই বলছেন। এইবার শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে, বান্দা শোনো, অচিরেই সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে।
যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুই সেই মৃত্যু যা থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। অনেকবার অসুস্থ হইছ, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, ভালো হয়ে গেছো। অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইছ, সেলাই করছো, ব্যান্ডেজ করছো, ওষুধ খাইছো, ভালো হয়ে গেছো। মানে তুমি কোনোবারই মরতে চাও নাই, প্রতিবারই সুস্থ হয়ে গেছো। তো তুমি ভাবছো এতবারের রোগ ব্যাধির পরে যেহেতু আমি প্রত্যেকবারই ভালো হয়ে গেছি, এই হিসাবে আমি আর মরবো না। আল্লাহ বলে, না বান্দা, রোগ সুখ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা, এগুলো না বারবার আসে, কিন্তু মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু কেবল একবারই আসে, সে আসলে আর ফিরে যায় না। ভাত খাও আব্বা, আরো কয়দিন নারী দেখেন, উলঙ্গ ছবি আরো দেখো, হারাম রোজগার করো আব্বা, এরপরে দেখবো ইনশাআল্লাহ আখেরাত কাকে বলে। আমরাও বেকুব না, আমরা ভাত খাইয়ে তো বড় হয়েছি, আমরা বেকুব মুখা। হ্যাঁ, আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? কথা বলে না। যারা ইমানদার, যারা হালাল পথে চলতে চেষ্টা করে, ওরা বেউকুফ। কেন বেউকুফ হবে? কেন? ওটা যুক্তি তো থাকতে বসে, উনি খাইছে ভাত আর তুমি খাইছো চিরা, সমান বুদ্ধি আইব করতে, এটা হলো একটা কথা ছিল। উনি খাইলো ভাত, হ্যাঁ, আর তুমি খাইলে হুদা বহন 3 বেলা, তাইলে না একটা কথা ছিল যে তার বুদ্ধি শুদ্ধি কম, হুদা বহন খাইয়া আর বুদ্ধি আইব করতে। কিন্তু আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? এই পৃথিবীর আলো বাতাসে বড় হই নাই? তো বোকা হবো কেন? বোকা হবো কেন বাপ? তোমরা জেনারেল পড়লে তোমরা বুঝের মান, আর আমরা মাদ্রাসায় পড়ার কারণে বেউকুফ। কেন বেউকুফ হবো কেন বেটা? আরে বলো না, যুক্তি দাও ভাই, কি কারণে বেকুব হব আমি? বাংলা না পড়লে বোকা হয়, পদার্থবিজ্ঞান না পড়লে বোকা হয়, জীববিজ্ঞান না পড়লে বোকা হয়, রসায়ন বিজ্ঞান না পড়লে বোকা হয়। তো আল্লাহর কোরআন না জানলে কি হয় বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি কেউ বলতে না পারে, তো তুমি কি তাইলে? আমি যদি পদার্থ আর জীববিজ্ঞান না পড়ার কারণে আমরা হুজুর যদি বেকুব হই, তো তুমি কি তা? তুমি মালিকের কোরআন জি পড়তে পারো না? তুমি যার জিব্বা তার কালাম দিয়ে পড়তে পারো না? তুমি যার চোখ তার কালাম জি দেখো না? চোখ দিছে কে? পদার্থবিজ্ঞানওয়ালা, জীববিজ্ঞানওয়ালা কে? তো তুমি তার কালাম পড়তে পারো না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? তাহলে এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে লক্ষ কোটি কথা বললা, আমার কালাম তাইলে পড়তে পারলা না কা? এটা কি আমার জিহ্বা না? এটা কি আমার দেওয়া চোখ না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি এই জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেগের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজালনা নাওমাকুম সুবাতা। আমি কি 2 চোখের ঘুম এনে দেই নাই? ওয়াজালনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ কি অন্ধকার রাত্রিটাকে চাদর দিয়ে কালোভাবে ঢেকে দেই নাই? ওয়াজালনান নাহারা মাআশা। উপার্জন করার জন্য একটা প্রখর সূর্য তুলে আমি কি একটা ধবধবে ফর্সা দিন এনে দেই নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মাথার উপরে 7টা আসমান আমি কি স্থাপন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? হ্যাঁ, হায় 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 রে ভাইয়া, কেমনে ঘুমাইবা? ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না? তো মালিকের ফেরেশতা যদি একটা লাথি মারে যে নাফরমান ওঠ, সেজদা দে। এখন আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম,
আমি পারতাম বান্দা, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে, পিঠ সোজা করে আর হাঁটতে পারত না। যদি ফেরেশতা ঘাড় চাইয়া একটা থাপ্পড় দিত, আর কোনোদিন ঘাড় সোজা হতো না। আর নাফরমান পাপী, তাফসীরের মধ্যে আছে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম 900 বছরও যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায়, 1 সেকেন্ড কোনোদিন 1 ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা হাসি কাশিও দেয় নাই, একটা সুতার, একটা কাঁটার সুইয়ের আঘাতও লাগে নাই, 900 বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডে 900 বছরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যাবে। আর কোনোদিন তার মনেও পড়বে না সে কোনোদিন সুখী ছিল, সে কোনোদিন হাসছিল। তাফসীরে আছে, হাদিসে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা? তো ওই নাফরমান পাপী বলবে, রব আমি জীবনে কোনোদিন সুখ দেখিনি। চালাক ভাইবেন না বাবা, আমিও না, আপনিও না, জওয়ান ভাই তোমরাও না। নিজেরে খুব চালাক মনে করুন আব্বা, তুমি চালাক না, মূলত তুমি বাঁধন হারা, অর্থাৎ তুমি দুর্ভাগা। তোমার মা আর তোমারে আল্লাহর দিকে ডাকে না, বাবা আর আল্লাহর দিকে ডাকে না, এই সমাজের কেউ তোমারে আল্লাহর দিকে ডাকে না, তোমারে গুনার মধ্যে ছেড়ে দিছে। সবাই তোমারে বলে দিছে, যা, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, হারাম ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, যা ঠিক আছে তোকে ছেড়ে দিলাম। এটা কোনো সফলতা না। কাউকে চোখের সামনে আগুনের দিকে ছেড়ে দেওয়া, এটা কোনো সফলতা না। অতএব যেই সমস্ত ছেলে মনে করছো তোমারে কেউ কিছু বলতেছে না, না রে ভাইয়া, বদনসিব তুমি। এজন্য তোমার কপালে একজন অভিভাবক জোটে না যে তোমারে আখেরাতের দিকে টানো। আফসুস করতে হবে, আফসুস। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হেফাজত করে, আল্লাহ সকলকে হেফাজত করে। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, একদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আর সেটা বড় ভয়ানক দিন বান্দা। হাসরের ময়দান বড়ই ভয়ানক। এটা ফুটবল খেলার মাঠ না, এটা মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি না। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। জি, আল্লাহ তাআলা বলছেন সেদিন হাসরের মাঠে এই 2 ফেরেশতা তোমার পুরা আমলনামা সাথে নিয়ে, তোমাকে সাথে করে নিয়ে, প্রত্যেকের এই ডানে বামে যে 2 ফেরেশতা থাকে, এই ফেরেশতাই উনি দায়িত্ব নিয়া আমাকে আপনাকে প্রত্যেকের ফেরেশতা প্রত্যেককে হাসরের দিন আল্লাহর সামনে এনে দাঁড় করাবে যে উনি আমার লোক, মানে আমি ওনার ফাইল রেডি করছি, আমি আছি। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। এই 2 ফেরেশতা আলাদা আলাদা সবার, এই যার যার ফেরেশতা তাকে নিয়ে হাসরের ময়দানে আনবে, আল্লাহর সামনে ফাইল জমা দিবে। আল্লাহ একজনকে বলবে তুমি সামনে থাকো, আরেক ফেরেশতাকে বলবে তুমি মুখে বলো, পড়ে শোনাও, ওরটা ওরে শোনো, দেখো কোনো বুলটুল আছে কিনা, ওরে জিজ্ঞাসা করো কোনো বেশি কম হয়েছে কি। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ বলে এই হাসরের দিন থেকেই তুমি গাফেল ছিলা, আজ সেটাই তোমার সামনে আনলো। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তুমি ভেবেছিলে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলে না, মৃত্যুর মাধ্যমে আমি তোমার চোখ খুলে দিয়েছি, আর এবার চোখের দৃষ্টি শক্তি আগের চাইতে বাড়াইয়া দিছি। অর্থাৎ আগে তুমি দুনিয়ায় থাকতে চোখ দিয়া এখান থেকে আধা কিলোমিটার দূরেও দেখতা না, এখন মৃত্যুর মাধ্যমে কবরে থাইকেই এই চোখের পাওয়ার আমি এমন বাড়ায় দিছি, কবর থেকেই জাহান্নামের আযাব এক নজরেই দেখবা আর যন্ত্রণায় জ্বলতে থাকবে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এর অর্থ এটা, চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিলাম। এজন্য নাফরমান কবর তো এখানে, কিন্তু সে মনে করেন এখান থেকেই তার জাহান্নামের আযাব দেখবে, আযাব দেখবে। আর শুধু যতক্ষণ কিয়ামত হাসরের মাঠ না হবে অতক্ষণ পর্যন্ত আযাবের এই দৃশ্য দেখবে, আর কলিজাটা যন্ত্রণায় জলদি পুড়ে ছাই হতে থাকে। আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা আমার কি হবে, আহা আমার কি হবে।
নবীজি বলছে নাফরমান শুধু বলবে ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিল যেন ফু না দেয়, আমি কেমনে সইব আমি জাহান। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, আপনি দুয়ারে দুয়ারে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে আল্লাহর দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, কিন্তু লোক যা নেওয়ার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আপনার সাহাবা হওয়ার জন্য, সেটা আমি নেব। কারে নেব কারে নেব না এটা আমার বুঝ। আপনি বলেন, আপনি বলেন, এটা কোনো মাখলুকের হাতে আল্লাহ ছেড়ে দেয় না। হেদায়েত দেব কাকে দেব না কাকে আল্লাহ বলছেন সেটা আমার হাতে, আপনি শুধু বলে যান। তো ফলে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন একই মক্কার জমিনে, একই বংশে, কুরাইশ বংশে সবাইকে, কিন্তু আল্লাহ বললেন, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম। অথচ আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ বংশের, ওমরও কুরাইশ বংশের, একই বংশের মানুষ, এক বাড়ি এক মহল্লার মানুষ, একই বংশের, কিন্তু মালিক একজনকে নিলেন, একজনকে নিলেন। আল্লাহ চাইলেন তো আফ্রিকা থেকে বেলালকে আনছেন, হযরতে বেলালের বাড়ি ছিল আফ্রিকা, আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে আইনা নবীর সাহাবী বানাইছে। হযরত সালমান ফারসি, ওনার বাড়ি ইরান, পারস্য, আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে এনে ওনাকে সাহাবী বানাই দিয়েছে। হযরতে সুহাইব একজন সাহাবীর নাম, তিনি ইটালিয়ান, রোমের মানুষ ছিলেন, ইটালির, আল্লাহ সেখান থেকে এনে ওনারে কালেমাওয়ালা হয়েছে, নবীর সাহাবী হয়েছে। অথচ কাবা ঘরের সবচেয়ে কাছে, সর্বপ্রথম কাবা ঘরের সবচেয়ে প্রথম যার ঘর কাবা ঘরের পাশে আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘরের চাইতে আগে, কাবা ঘরের পরে আর কারো ঘর নেই, এখনো নাই। কাবার সর্বপ্রথম প্রতিবেশী ছিল আবু জেহেল, আল্লাহর ঘরের মালিক বলল আমি নিলাম না, আল্লাহ বললেন আমি নিলাম না, খালাস, বেঈমান হয়েই মারা গেছে, নির্মম অপমানিত হয়েই মারা গেছে। এজন্য দোস্ত, কারো কাছে ইসলাম ঠেকে না। অনেক ছেলে পেলে আছে, তোমরা মনে করো যে হুজুররা তোমাদেরকে অনেক সময় হুজুর নামাজ আখিরাতের কথা বলে, এই জন্য যে ওনাদের বাতের বড় অভাব। তুমি যদি আল্লাহর পথে আসো তাহলে হুজুরের হয়তো দুটা বাত মিলব, এই কারণে। না না বাপ, বিষয়টা এটা না। এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন, বাপের রিজিকও নির্ধারিত, পুতের রিজিকও নির্ধারিত, স্বামীর রিজিকও নির্ধারিত, স্ত্রীর রিজিকও নির্ধারিত, প্রত্যেকের রিজিক মাকসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলাদা আলাদা করে বন্টন করা আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছে জমিনের একটা ছোট্ট পতঙ্গ, একটা ছোট্ট পোকাও যেটা জমিনের উপরে আছে, চলে, আমার জমিনে বিচরণ করছে, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, হে বান্দা, এই কায়নাতের কারো রিজিক দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না, নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে এই কায়নাতের সমস্ত নিয়ামত সবকিছুই ভান্ডারে ভান্ডারে, খাজানা খাজানা ভরা, ভান্ডারে ভান্ডারে আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না, পরিমাণ মতো করে আমি জমিনে নাম। সব ভাত এক লগে দিয়ে লাইলে হইতো না, সব আলু এক বছরে দিয়ে লাইলে হবে না,
30 বছরের আলু এ বছর দিয়ে লাইলি এটি তুই বাকো কথা বলে না। মুর্শিদ মিয়া বুদ্ধি দেন কেমন কই দিব আলু, কিন্তু আলু গেছে এই জন্য বুঝি। তাইলে সম্ভব এটা? এই জন্য আল্লাহ বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। বান্দা আমি হিসাব করে করে নাজিল। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, হিসাব করে। এজন্য পপুলেশন থিওরি ভুল থিওরি। জনসংখ্যা বৃদ্ধি কোন পৃথিবীতে সমস্যা, এই থিওরি যেই ম্যালথাস দিয়েছে ভুয়া, মুশরিক, বেঈমান, পাগল, মাতা। কোন কালে কোন যুগে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এটা কোনো সমস্যা হইতেই পারে না। জনসংখ্যা বৃদ্ধি হয় না, জনসংখ্যা কখনোই বৃদ্ধি হয় না কোনো জায়গাতে। আল্লাহ বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, বৃদ্ধি হবে কেন? তুমি জন্ম দেখছো তো মৃত্যু দেখো না? তুমি বাচ্চা জন্মের মিষ্টি খাইছো, কারো জানাজা পড়ো না, তো তুমি বোঝো না মানুষ মরে? তুমি বোঝো না আমি সিস্টেমেছি? তোমার দাদার 14 পুরুষ আগের এবটাও যদি এখন পৃথিবীতে থাকতো, তুমিও থাকতা, তো এই না ফেঁস লেগে গেল। তারে কি রে খাইছে রে? নুহু নবী জামানার লোকও রইয়া গেল, আমরা নবী জামানার লোকও রইয়া গেল। হায় হায় হায়, তো একটা পাও ফাইলবার জায়গা না এমন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন আমি সব কিছু পরিমাণ মতো করে হিসাব করে করে আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টির মধ্যে তুমি কোন রকমের অদল বদল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নীতি, আল্লাহর রীতিতে তুমি কোন রকম পরিবর্তন পাবে না বান্দা। কোনো কিছু এলোমেলো না, কোনো কিছু এলোমেলো না। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইব, নিজেকে ভুলো না বাপ। নিজের ঈমান একা একা ভাবা, সমবয়সী বন্ধু দিয়া হয় না। সহপাঠী খুব বেশি নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে বেশি। এই জন্য আলাদা আলাদা ভাবা উচিত প্রত্যেকে, যে আখের আমি কোথায় যাব, আসলেই শেষ পর্যন্ত আমার কি হবে, আমি যা করছি এটাই কাজ নাকি আমার অন্য কোনো কাজ আছে, আমাকে কি কেউ সৃষ্টি করেছেন নাকি আমি হঠাৎ করে মাটির থেকে বের হয়েছি অথবা আসমান থেকে পড়ছি। যিনি সৃষ্টি করেছেন, যদি কেউ আমাকে সৃষ্টি করে থাকেন, তিনি কি কোনো উদ্দেশ্য নেই? একটা মাটির পাতিল যে বানায় কুমার, মাটির পাতিল, তার কি কোনো উদ্দেশ্য নাই? কথা কয় না? এত বড় সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলছে বান্দা, 4 বার কসম করছে আল্লাহ, কসম বান্দা আমি 4 বার কসম করে বলছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। আল্লাহ বলছেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। এই ছেলে, এই পিচ্ছি কথা বলবেন, একদম চুপ, সাবধান, একদম উঠাই দম কথা বললে। সংযম পাইছো নাকি? চুপ থাকো, একদম চুপ, চুপ করে শোনো, নাহলে ঘুমাও এখানে বসে বসে। জি, আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাকে এক ছোট্ট শিশু, এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায়
ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি, দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আবার আমি অনেককে বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মাঝ পথে মৃত্যু দিয়ে ফেলি। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং আমি প্রত্যেককেই তার জন্মের পর থেকে তার জন্য নির্ধারিত হায়াত, যাকে আমি যেতটুকু হায়াতের ফয়সালা করছি অতটুকু হায়াত পূর্ণ দিয়েই তাকে কবরে এনেছি। ওয়ালা আল্লাকুম তাকিলুন, এত কিছু কেন করলাম, এত কিছু কেন করলাম? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ লাগাইলাম, একবার মায়ের পেট থেকে রূহ দিয়ে বের করে আনলাম, একবার ছোট্ট শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, একবার কালো চুল, আবার সাদা চুল, একবার মজবুত শরীর, আবার দুর্বল হাত। এত কিছু কেন করলাম? যেন তুমি বুঝতে পারো তোমার কিছু না, সব আমার, অতএব আল্লাহর গোলামি করা উচিত। হায় হায় অপদার্থ সন্তান, বুঝলা না? আমার যারা নামাজ পড়ো না, সেজদা দেহ না, আহা তুমি আস্তা মূর্খ বেটা, আপাতমস্তক মূর্খ বেটা, তুই বেটা মূর্খ, বেটা মূর্খ। বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা। দুনিয়া ভোগ করছো পড়ালেখা করে, মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে। বকলম বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, অয় দুনিয়া সমপরিমাণ ভোগ করে। কোনটা কম? নেতাগিরি। মূর্খ মানুষ নেতা নাই, মূর্খ মানুষ মাতবর নাই, মূর্খ মানুষের বিল্ডিং এ টাইলস লাগায় নাই, এসি নাই। তো এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়ির কাছে যাইতে শিক্ষিত হয়ে বেড়া আরো 200 বছর চাকরি করার লাগবে। আমনের পিএইচডি লইয়া আমনে আরো 200 বছর চাকরি পয়সা কামাইলো, এত সমানে থাকতেন। আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। আহা, মুসলমানের ছেলে আল্লাহ ভুললা কেমনে, মালিক ভুললা কেমনে, সেজদা ভুলে গেলা কেমনে? কি দুনিয়া ভোগ করো বেটা? ভাত এক থালা, 2 টুকরা মাছ আর 1 টুকরা মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কি তরকারি, প্রত্যেক দিন এক জাতি, ফুলকপি, পাতাকপি, ঢেঁড়স, সসিন্দা, লতসিম, শসা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ। এই যে আমি তরকারি এক তরকারি, এই বুড়ে দিয়ে আর কি বলবো, সে জানে আর তো তরকারি নাই। কি দুনিয়া ভোগ করছে আব্বা? এই সামান্যটুকু দুনিয়া, এই কয়েকটা 1 টুকরা মাছ আর 2 টুকরা গোশতের জন্য আখিরাত ভুলে গেল, নামাজ ভুলে গেল, রব ভুলে গেল বেটা। আহা, অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দেয়। আয় হায় বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য, চেহারা দেখলেই বোঝা যায় পাষাণ, চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার, চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর দুশ্মন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন। বেনামাজি, তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, তুমি কোরআনের দুশ্মন, তুমি ইসলামের দুশ্মন। যদি ভিন্ন কথা থাকে দাঁড়াও, প্রতিবাদ করো, দাঁড়াও, হিম্মত করো। একটা বেনামাজি যার কপালে সেজদা নাই, নাফরমান, দাঁড়াও, প্রতিবাদ করো, তাহলে তোমার প্রতিবাদের জবাব ইনশাআল্লাহ দিয়ে দেব। হ্যাঁ, কি ভাবছো ভাইয়া, কি ভাবছেন বাবা? যাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যাদের ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে জানেন, ও মানুষ হচ্ছে, জি না, উপার্জনকারী প্রাণী হচ্ছে। কিছুদিন পরে সে টাকা রোজগার করতে জানবে কিছু,
যে কোনো এক পদ্ধতিতে, দেশে কিংবা বিদেশে, ফইরা কিংবা না ফইরা, চাকরি কিংবা ব্যবসা, দোকানদারি কিংবা কিছু একটা কিছু করে পয়সা কামাইতে পারবে। ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী হবে, ইনসান হবে না। উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, কিন্তু মানুষ হইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, পরে ইচ্ছা করে পড়তেও পারে না, ওই জিহ্বা তো কথাই বলতে চাও, তো বোবা মনে। যে কপাল আল্লাহকে সেজদা দিতে পারে না, তার তো কপালে নাই বেটা, তোর তো কোনো কপালে নাই বেটা। ওই ভাই দেখেন এক নজরে মোবাইলের দিকে কারে কয় কি কয় ভাইয়ের কোন চিন্তা, এক নজরে উনি ওনার মোবাইলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ আপনারে রহম করে, আল্লাহ বিবেক দান করে। কি দরকার এগুলো শুনে লাভ কি? ওনার হলো ওনার একটা মোবাইল আছে, চার্জ আছে, মোবাইল এমবি আছে, আর মোটরসাইকেল আছে, অসংখ্য ছেলে। তোমরা ভাবতেছ এই নওজোয়ান তোমাদের অনেকের চার জিনিস তোমগো নওজোয়ানরে পাগল বানায় ফেলছে। একটা বড় মোবাইল, একটা মোটরসাইকেল, একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক, চরিত্রহীন কোনো নারীর সাথে সম্পর্ক, আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা। খালাস, ও মনে করছে ও 7 রাজার ধন পাইছে, ওর পৃথিবীতে আর কিছুই লাগবে না। এই চার জিনিস পেয়েছে, খালাস। মোবাইল আছে, কাজে পৃথিবীর সমস্ত গুনাহ করার সুযোগ তার হাতেই আছে। মোটরসাইকেল আছে, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে। সেদিন সিলেট গেছিলাম আমি, একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান। আমি একটা কথার প্রসঙ্গে বলছিলাম যে কিশোর যুবক ছেলেদেরকে বর্তমানে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করছিলাম আমরা ওইখানে। তো সেখানে আমি একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে বলছিলাম যে আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর ছেলেদের কাছে মোটরসাইকেল বিক্রি করার আগে একটাবার তার আপাদমস্তক দেখা ভাববেন যে আসলে এটা প্রয়োজনে কিনতেছে না এমনি। এতটুকু খোঁজখবর নিয়েন, কমপক্ষে একটু পরামর্শ দিয়েন। তখন বললাম যে অধিকাংশ ছেলে, আমার জীবন তো ভাই রোডে রোডে, আমি সারাটা জীবন পথে ঘাটেই থাকি, রাতকে রাত রাস্তায় রাস্তায় আমার জীবন। বাসায় আমি মেহমান, এই মাঝে মধ্যে মেহমান হিসাবে অল্প অল্প সময় থাকি। জীবনের বেশি সময় কাটে গেছে রোডে রোডে, গাড়িতে গাড়িতে। ফলে জীবনে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি প্রতিদিন।